এই দেখো বাজার থেকে এক ঝুড়ি টাটকা আম নিয়ে আসছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাগানবাড়ি। আজ আমাদের রান্নার রেসিপি হবে কাঁচা আমের টক ঝাল মশলা আমসত্ত্ব। চলো রান্নাঘরে যাই। এই দেখো সবকিছু নিয়ে রান্নাঘরে চলে আসছি। এখন আমগুলো ধুয়ে কেটে নেব। এই যে দেখো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক একটা করে কেটে নেব। ভালো করে ছুলে নিয়েছি, একটু সবুজ কালার যেন না থাকে। এই যে এইভাবে কেটে নেব। এরকম চৌকো চৌকো করে সব আম কেটে নেব। সব আম কেটে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো আম সিদ্ধ করার জন্য। এই যে আম সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমটা ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। দেখো কত সুন্দর আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমটা ঠান্ডা হতে হতে একটা মশলা করে নেব। শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরা, কিছু পাঁচফোড়ন। এই যে মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। মশলা আমসত্ত্বর জন্য লাগবে চিনি, লবণ, পাঁচফোড়ন, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এই যে আমটা একটু গরম থাকতে থাকতে আমটারে ভালো করে গুলিয়ে নেব। এই যে আমটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন চেলে নেব ভালো করে। এর আগে একটা আম পোড়া শরবতের রেসিপি শেয়ার করেছি। আজ আমি একটা কাঁচা আমের মশলা আমসত্ত্ব রেসিপি শেয়ার করব। এরকম নতুন নতুন আমের আরও অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো। দেখো এইভাবে শক্ত অংশটা বের করে নিয়েছি। এইভাবে দেখো আমটা আলাদা করে নিয়েছি। দেখো চিনি, দেখো চিনির একটা ক্যারামেল তৈরি করব। ক্যারামেলের জন্য সামান্য জল দিয়ে দেব। চারদিকটা লাল হয়ে যখন যাবে তখন একটু হালকা নেড়ে দেব। ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমটা দিয়ে দেব। এই যে দেখো আমের অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমটা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। এই যে মশলাটা এখন বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে টকবক করে ফুটে উঠছে, এখন নেড়ে নেব। ভালো করে নাড়তে হবে, নিচ দিয়ে যাতে না লেগে যায়। এই যে আমের রংটা চেঞ্জ হয়ে গেছে, দেখো। এখন মশলাটা দিয়ে দেব। এই যে নুন, স্বাদ মতন নুনটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখো আমটা জাল দিতে দিতে অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে। দেখো আমটা রেডি হয়েছে কিনা বোঝা যাবে। এভাবে টান দেবে। এটা যদি না মিলে যায় তাহলে মনে হবে যে এটা আমটা রেডি হয়ে গেছে। এখন থালাটা ভালো করে তেল মেখে নেব। এইভাবে বড় ছড়ানো থালাটা নেবে, তাহলে আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমসত্ত্বটা নামিয়ে নেব। দেখো এভাবে ছড়িয়ে নেব, টাকিয়ে নেবে, তাহলে সব জায়গা সমান হবে। দেখো কি সুন্দর মশলাটা দেখা যাচ্ছে। আরেকটা থালায় ঢেলে নেব। আমার দুটো থালা রেডি হয়ে গেছে। দেখো আমসত্ত্বগুলো এখন আমি রোদে দিয়ে দেব। আমার উঠান আছে, তাই আমি উঠানেই রোদে শুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলেও ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারো। এই দেখো 4-5 দিনের মাথায় আমি চলে আসছি। আমাদের এখানে ওয়েদারটা একটু খারাপ ছিল, তাই শুকাতে একটু সময় লেগেছে। এই দেখো কাঁচা আমের মশলা আমসত্ত্বটা কত সুন্দর শুকিয়ে গেছে। রোদে দেওয়ার সময় যে দেখো পাখিতে একটু খেয়ে নিয়েছে। এখন তুলে নেব। এই দেখো কত সুন্দর শুকিয়ে গেছে, হাতে একটু লাগছে না। পাখি খাওয়ার এখান দিয়ে একটু কেটে নেব।
দেখো এখন পিস পিস করে কেটে নেব। এক এক করে সব আমসত্ত্বগুলো তুলে নেব। এক এক করে সব তুলে নিয়েছি। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এটা খুব লোভনীয়, দেখলে জিভে জল চলে আসে। আমারও দেখে জিভে জল চলে আসছে, এখন আমি একটা খেয়ে নেব। আমার এই কাঁচা আমের মশলা আমসত্ত্ব রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, আর আমার বাগানবাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এমন আমের আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।